প্রিয় দর্শক, অনেক সময় ছবি তুললে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় ছবিটি ফুটে তোলার জন্য, এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা ঝামেলার ব্যাপার। তাই এই ভিডিও থেকে শিখতে পারবেন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তো এটি কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোর যাবেন। প্লে স্টোর যাওয়ার পর উপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন। ব্লার ফটো কালার স্প্ল্যাশ ইফেক্টস, জাস্ট এটি লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লার ফটো কালার স্প্ল্যাশ ইফেক্ট, এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাপস ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছি। অ্যাপস ইনস্টল করার পর জাস্ট কি করবেন, ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড শো করতে পারে, উপরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে স্টার বাটনটির অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। এখানে ব্লার ইফেক্ট করতে পারবেন, এছাড়াও এখান থেকে স্প্ল্যাশ ইফেক্ট করতে পারবেন, এছাড়াও এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি প্রথমে যেটি ভিডিওর মূল বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লার করা, সেটি আমি প্রথমে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে ক্লিক দিবেন। এখান থেকে আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম, এই ফটোটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি আপনার ফটোটি কতটুকু রাখতে চাচ্ছেন সেটি এখানে প্রুফ করবেন। প্রুফ করার পর ওকে অপশনে ক্লিক দিবেন। ওকে অপশনে ক্লিক দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটি অপশন, সাইজ আর ব্লার। এখানে ব্লার অপশনটি আপনি কতটুকু ব্লার করবেন সেটি এখানে সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। তো আমি চাচ্ছি আরও কম ব্লার করব। এরপর এখানে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম। এবার এখানে সাইজ দেখতে পাচ্ছেন, এটা সাইজ এখানে ব্রাশ করতে হবে। এই জন্য এখানে ছবিটির উপর ব্রাশ করবেন, আপনার ছবিটি ততটুকুর উপর ব্রাশ করবেন। তো আমি এখানে আমার ছবিটি যতটুকু রয়েছে ততটুকু আমি ব্রাশ করতেছি, আমার ছবিটি ফুটে উঠবে, বাকি ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে। এইভাবে আপনি করে নিতে পারবেন খুব সহজে। নামটি বসিয়ে তবে এখানে স্টিকার রয়েছে, বিভিন্ন স্টিকার রয়েছে, আপনার যেটি পছন্দ হয় সেটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এই স্টিকারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ছবিটি যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে, এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক দিয়ে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়েছে। এখান থেকে স্প্ল্যাশ ইফেক্ট এই অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক দিবেন। এখান থেকে যে ফটোটি আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করছে। যেখান থেকে জাস্ট কতটুকু রাখবেন ততটুকু এখানে প্রুফ করবেন। প্রুফ করাবে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাপাসিটি চাইলে কমিয়ে দিতে পারবেন। কমিয়ে দেওয়ার পর এখান থেকে সাইজ রয়েছে, এখান থেকে ঘষবেন, কতটুকু চাচ্ছেন ততটুকু এখান থেকে করে দেবেন। এখান থেকে এইভাবে আপনি চাইলে এই ইফেক্টটি ব্যবহার করতে পারবেন। তো ইফেক্টটি যখন দেওয়া হবে তখন আপনি কী করবেন, আপনার গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি এখান থেকে সেভ বাটনটিতে ক্লিক দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিবেন। এছাড়াও এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার যেটি ইচ্ছে সেটি নিয়ে নেবেন। এরপর গ্যালারি থেকে আপনি আপনার ফটোটি নিয়ে নেবেন। এখান থেকে আপনার ফটো নিতে হবে যে ফটো আপনার ব্যাকগ্রাউন্ড নেই, আগে থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন, ছবিটি অ্যাড করবেন। তো আগে থেকে আমি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আপনি যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তার জন্য এখানে পিজি রিমুভ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করবো। এখান থেকে ওকে অপশনে ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন ওকে অপশনে ক্লিক দিলে এখানে আমার ছবিটি এখানে শো করতেছে। এখান থেকে জাস্ট কি করবো, সুন্দর করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কাট রয়েছে, ইরেজার রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, টেক্সট রয়েছে, ব্রাইটনেস বাড়া কমা করতে পারবেন। এখান থেকে সবকিছু আপনি চাইলে এখান থেকে হালকা এডিট করতে পারবেন। এছাড়াও এখানে কনসেপ্ট রয়েছে, এখান থেকে কনসেপ্ট বাড়া কমা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিচুয়েশন রয়েছে, এখান থেকে সিচুয়েশন বাড়া কমা করতে পারবেন। এছাড়াও ইফেক্ট রয়েছে, এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ইফেক্ট রয়েছে, তো ইফেক্ট দিবেন, আমি দিচ্ছি না। এছাড়াও এখান থেকে টেক্সট রয়েছে, টেক্সট অ্যাড করতে পারবেন। এখান থেকেও আবার চাইলে আপনি ব্লার করতে পারবেন, এখান থেকে আপনি ব্লার করতে পারবেন। এছাড়াও এখানে ব্রাইটনেস রয়েছে, বাড়া কমা করতে পারবেন। স্টিকার রয়েছে, সবকিছু রয়েছে। এখান থেকে সবকিছু এডিট করবো, এখানে সেভ অপশনে ক্লিক। এরপর এখানে গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো সেভ হয়েছে। এই মাত্র যে ফটোগুলো আমি এডিট করলাম সেটি এখানে সেভ হয়েছে। এভাবে এডিট করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।